হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইংলিশ সাবজেক্টের মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রটার সমাধান নিয়ে আজকের আলোচনা। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে, তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, প্রথমেই দেখো তোমাদের রিডিং স্কিল থাকছে, সিন থাকছে, ঠিক আছে। এই যে প্যাসেজটা তোমাদের দিয়েছে এটি হলো মিডনাইট এক্সপ্রেস দিয়েছে, ঠিক আছে। তো তোমরা কোশ্চেন আনসার দেখে না। প্রথমে যেটা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তার সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হবে। তো এর একের দাগের প্রশ্ন দেখো কী হবে, এটি হবে ফলস, ঠিক আছে। আর তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় দেবে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এর একের সাপোর্টিং স্টেটমেন্ট বাই দ্য, এখান থেকে শুরু করে এ অবধি লিখবে এর একের সাপোর্টিং স্টেটমেন্ট এটি, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর দাগেটা কী হবে, 2 নম্বর দাগেরটা হবে ফলস। আর 2 নম্বর দাগের এর 2 নম্বর দাগের ফলসের সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এখান থেকে লিখবে। মর্টিমার রাইট এখান থেকে শুরু করে একদম ড্রেড পর্যন্ত লিখবে, তাহলে এর 2-এরটা সাপোর্টিং স্টেটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তারপরে 3 নম্বরটা দেখো কি বলেছে, এটা হবে ফলস, ঠিক আছে। আর তোমরা 3 নম্বর দাগের সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে লিখবে। দ্য স্টোরি থেকে দ্য স্টোরি ওয়াজ এখান থেকে শুরু করে একবারে এ অবধি লিখবে, তাহলে কিন্তু এর 3-এর দাগের সাপোর্টিং স্টেটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী দেখো বি এর একের দাগের তো কী বলেছে, বি এর একের দাগের বলেছে, বিয়ের আগে থেকে বলেছে দ্য, এখান থেকে তোমরা শুরু করে বিসাইড দ্য ফায়ার এইটা লিখবে শূন্যস্থান পূরণে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে, দ্য ফেস অফ দ্য দ্য ফেস অফ দ্য স্টেজ হোস্ট, এটা তোমরা ওয়াজ কভারড ইন ডার্কনেস এই অবধি লিখবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো এবার পরবর্তী সি এর একের দাগে তো দেখে না কি বলেছে, সি এর একের দাগের প্রশ্ন, হোয়াট ডিড মর্টিমার রিয়েলাইজ হোয়েন হি স দ্য ফেস অফ দ্য শ্যাডোস ফিগার। তো এটি তোমরা লিখবে, দেখো কী হবে, সি এর একের দাগের প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। হোয়েন মর্টিমার স দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার হি রিয়েলাইজ হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী 2 নম্বর প্রশ্নটা হতে কী বলেছে, হোয়ার ডিড দ্য শ্যাডো ফিগার টেক মর্টিমার টু। তো এই প্রশ্নের আনসারটি সি এর 2 দাগেটা তোমরা এখানে লিখবে, ঠিক আছে। এটি তোমরা লিখবে, দ্য শ্যাডো ফিগার টুক মর্টিমার টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ ব্রাইট, এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী 3 নম্বর দাগের প্রশ্নটা দেখে না কি বলেছে, ডিসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য স্টেজ হোস্ট। তোমরা এই প্রশ্নের আনসারটা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে, তাহলে প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। দ্য হোস্ট অ্যান্ড মর্টিমার হ্যাভ নেভার এক্সচেঞ্জ words, he just used his hand to summon him inside his house, gave him shelter in a mystery room, and deposited silently, leaving Mortimer's with the old book every লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে প্রশ্ন অ্যান্সারটি, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নে দেখো একবারে তোমাদের 2 নম্বর দাগের আমরা চলে আসছি। এখানে কিন্তু পম আছে, ঠিক আছে, কবিতা রয়েছে, এটি কিন্তু সামার ফ্রেন্ড থেকে দিয়েছে তোমাদের, ঠিক আছে, সামার ফ্রেন্ড থেকে দিয়েছে। এর একের দিকের প্রশ্নটা দেখো কি বলছে, ইন এ কোল্ড ডে দ্য স্যারো উইল, প্রশ্ন আনসারতে হবে অপশন নাম্বার বি, ফ্লাই অ্যাওয়ে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দ্য পোয়েট, এইটা তোমরা লিখবে, এর দাগেতে হবে সঠিক অ্যান্সার। এবার দেখো বি এর একের দাগের কী বলেছে, বি এর একের দাগের প্রশ্ন দিয়েছে, তো বি এর একের দাগের প্রশ্ন দেখো কি বলেছে, গিভ অন, এই তোমার প্রশ্নের অ্যান্সারটা এখান থেকে লেখা শুরু করে বি এর একের দাগে, আমার মুখে বলছি না, ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, এখান থেকে শুরু করে এফ লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এ স্যার অলওয়েজ স্টে উইথ আস ব্রাদার লাস্ট অ্যাবাউট দ্য সিজন অ্যান্ড দ্য টাইম জাস্ট অ্যান ওল্ড ফ্রেন্ড অফ দ্য পার্সন অলওয়েজ কিপস কন্ট্রাস্ট উইথ দ্যাট পার্সন অ্যান্ড নেভার লিভ হিম ইন ডিসগ্রেস। In this way the their smile, তো এই ডেলিভারি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, বিয়ের 2 এর দাগেরটা, বিয়ের 2 এর দাগে তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ইন লাইফ উই অফ, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ইন লাইফ উই অফান মিট ফেয়ার হোয়ার ফ্রেন্ডস লাইক দ্য শ্যালো হু ফার্স্ট, এখান থেকে শুরু করে ডেলিভারি প্রশ্ন আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্নটা তোমাদের
রিডিং স্কিল থেকে যাচ্ছে, এটা আনসিন, অর্থাৎ এই প্যাসেজটা তোমাদের বই থেকে নয়, অন্য জায়গা থেকে দেওয়া হয়েছে। রিডিং আনসিন এটা, ঠিক আছে? তোমরা এতে পড়ে নেবে, ঠিক আছে? পড়ে নেওয়ার পরে তোমরা করা শুরু করবে অ্যাক্টিভিটি করা। প্রথমে যেটা আছে সেটা হলো এমসিকিউ থাকছে তোমাদের। এটা হচ্ছে 96 পেজ। প্রথম দাগের এর একের দাগেটা কী বলেছে দেখো, এর প্রশ্ন অ্যান্সারটা হবে ড্রাইভার, ঠিক আছে? মিচেলস ফাদার ওয়াজ অ্যান ড্রাইভার। পরের প্রশ্ন দেখো, মিচেলস ওয়াজ দ্যাশ ইয়ার্স, এটা হবে 9 ইয়ার্স, ঠিক আছে? 4 নম্বর দাগটা হু মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এর প্রশ্ন অ্যান্সারটা হবে, সঠিক অ্যান্সারটা হবে এ দাগ রবিন, ঠিক আছে? তারপর পাঁচটা দেখো কী হবে, পাঁচটা হবে সি এ ওয়ান্ডারফুল গিফট, দ্য বেস্ট টাইটেল ফর দ্য গিভেন প্যাসেজ ইজ এ ওয়ান্ডারফুল গিফট, এটা হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো বিয়ের একের দাগের প্রশ্ন আমরা চলে আসছি। কী বলেছে দেখো, হোয়াই ডিড, এটা তোমরা একটু পড়ে নাও, ঠিক আছে? বিয়ের একের দাগের প্রশ্ন আসছে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। বিয়ের একের দাগের প্রশ্ন এখান থেকে শুরু করে এ অবধি লিখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে সি থাকবে, সি এর জায়গায় মিউচুয়াল নামটা লিখে দেবে, মিউচুয়াল নামটা লিখে দেবে, তারপর এখান থেকে শুরু করে সবটা লিখে, তাহলে বিয়ের একের দাগটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলেছে, হোয়াই ওয়াজ মিউচুয়াল আনহ্যাপি অন হার বার্থডে। তো প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে নাও, তোমরা প্রশ্নের অ্যান্সারটা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে? বিয়ের দুয়ের দাগের প্রশ্ন অ্যান্সারটি দেখে নাও তোমরা, এখান থেকে শুরু করে এফডি লিখবে। মিশেল কেন আনহ্যাপি ছিল তার জন্মদিনে? কারণ তার একটা ড্রিম ছিল সাইকেল পাওয়ার, সাইকেল পাওয়ার পর কোনো সাইকেল দেওয়া হয়নি, দল দেওয়া হয়েছিল। মিশেল ওয়াজ আনহ্যাপি অন হার বার্থডে বিকজ অন হার বার্থডে সি ওয়ান্টেড এ বাইসাইকেল অ্যাজ এ গিফট বাট হার প্যারেন্টস গেভ হার এ বিউটিফুল, দল দিয়েছিল। এই বিষয়টা এখানে তোমরা এফডি লিখবে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াট গিফট ডিড রবিনস প্যারেন্টস গিভ টু মিচেল। তো এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা 3 নম্বরটা এখান থেকে লিখবে, ঠিক আছে? এখান থেকে রবিন প্যারেন্টস গিফটে দে সাইকেল টু মিচেল, সাইকেল দিয়েছিল, এখান থেকে লিখবে রবিনসের প্যারেন্টস। 6 টাকা থেকে 4 টাকা থেকে বলেছে দেখো, হাউ ডিড মিচেলস হেল্প রবিন। এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে, মিচেল হেল্পস হিমের জায়গায় রবিনের নাম লিখে দেবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন অ্যান্সারটি তোমরা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সেটা বুঝতে পারছো? চলো পরবর্তীতে দেখে নাও তোমরা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমরা চলে এলাম। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমেই যেটি থাকছে সেটি হলো ভয়েস চেঞ্জ, ঠিক আছে? অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। একের জায়গায় এখানে কী বলেছে, দ্য ওল্ড ম্যান হেল্পড দ্য বয়। কোশ্চেন আনসার দেখো কী হবে, দ্য বয় ওয়াজ হেল্পড বাই দ্য ওল্ড ম্যান, তাহলে হয়ে যাবে। দ্বিতীয় নম্বরটা কি দেখো কী বলেছে, আলাদিন লাইটস দ্য ম্যাজিক ল্যাম্প, আলাদিন লাইটস দ্য ম্যাজিক ল্যাম্প। তো এই কোশ্চেন আনসার দেখো দুইয়ের জায়গাটা কী লিখতে হবে, এটি তোমরা এটি লিখবে, দ্য ম্যাজিক ল্যাম্প ইজ লাইটেড বাই আলাদিন, ঠিক আছে? তার পরবর্তী 3 নম্বরটা তিন নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা বলেছে, আই হ্যাভ ব্রোকেন দ্য ডিনার প্লেট, তোমরা এখান থেকে লিখবে, দ্য ডিনার প্লেটস হ্যাভ বিন ব্রোকেন বাই মি, তাহলে কিন্তু হয়ে যাবে। তার পরবর্তী 4 নম্বরটা দেখো কি বলেছে, দ্য গার্ল ইজ পিকিং ম্যাঙ্গোস। তো এই প্রশ্ন অ্যান্সারটা তোমরা এখান থেকে দেখে নাও, ম্যাঙ্গোস আর বিং পিকেড বাই দ্য গার্ল। 5 দাগের প্রশ্নটা দেখো, 5 দাগেটা কি বলেছে, 5 দাগেটা বলেছে, দে হ্যাড ফোর্সড দ্য এনিমি টু রিটার্ন। এই প্রশ্ন অ্যান্সারটা দেখো কি লিখবে তোমরা, এখান থেকে লিখবে, দ্য এনিমি হ্যাড বিন ফোর্সড টু রিটার্ন বাই দেম লিখবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। পরবর্তী প্রশ্ন 5 একের দাগেটা কি বলেছে দেখো, সি সেড মাই ফ্রেন্ডস আর ভেরি হেল্পফুল। এটা কি করতে বলেছে, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। তো 5 একের দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও, তোমরা এটি লিখবে, সি সেড দ্যাট হার ফ্রেন্ডস ওয়ার ভেরি হেল্পফুল, তাহলে প্রশ্ন অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, 2 নম্বর দাগের, মাদার সেড টু মি ইট ইজ রেনিং নাও। প্রশ্ন অ্যান্সারটি তোমরা এটি লিখবে, মাদার টোল্ড টু মি দ্যাট ইট ওয়াজ রেনিং দেন, তাহলে তোমার প্রশ্ন অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। তার পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, 3 দাগের, মিনা সেড টু টিনা অল দ্য টিচার্স হ্যাভ
পেয়াজ ইউর ড্রয়িং প্রেজেন্ট ড্রয়িংটা তোমরা এই কোশ্চেন আনসারটা এখানে লিখবে এইভাবে। মিনা টোল্ড টিনা দ্যাট অল দ্য টিচার্স হ্যাড প্রেজেন্ট হার ড্রয়িং, এটা হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ফাদার সেড টু হিজ সন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, গ্লিটার্স নট গোল্ড। তো প্রশ্ন আনসারটা তোমরা দেখো এইভাবে লিখবে। Father told his son that all that glitters in is not gold. ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, Avi said to Pran, are you going to Jaipur tomorrow? তো প্রশ্ন আনসার তোমরা দেখে নাও। Avi asked Pran if he was going to জয়পুর দ্য নেক্সট ডে, তাহলে হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা আছে সেটি হলো আন্ডারলাইন দ্য সাবস্টেন্স ক্লথস। তো এটি দেখো এখান থেকে এই করবে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লথস। আর দুইটা দেখো হু ইজ গুড স্টুডেন্ট, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লথস। তারপর দেখো ইফ ইট রেন্স, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লথস, এডিভি অ্যাডভার্বিয়াল ক্লথস শর্টকাটে। হোয়ার ইউ আর, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লথস। আর এটা দেখো হুইচ ওয়াজ ভেরি হেল্পফুল, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লথস। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তীটা দেখে নাও। পরবর্তী বলেছে শূন্যস্থান পূরণ দিয়েছে, হিস্টোরি থাকলে কী হবে, হিস্টোরিক্যাল হবে। আর চাইল্ড থাকলে হবে চাইল্ডহুড হবে। আর ভয়েস আছে কী হবে, ভয়েসটম হবে। তাহলে প্রশ্ন আনসারটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের দেখো রাইটিং স্কিল রয়েছে। এই যে রাইটিং স্কিলগুলো রয়েছে না, এই রাইটিং স্কিলগুলো তোমরা সহায়িকা বই থেকে পেয়ে যাবে। সবাই সবার মতন করে লিখে বানিয়ে বানিয়ে নিজের ইচ্ছা মতো তোমরাও কিন্তু এগুলি আশা করি পারবে। আর যদি না পারো তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাও। এই রাইটিংগুলো কিন্তু আমরা পরবর্তীতে প্রত্যেকটা প্রশ্ন বেসিতে রাইটিং আমরা পোস্ট করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করতে হবে। তাহলে সেই সমস্ত ভিডিওগুলি তুমি সবার আগে নোটিফিকেশন আকারে কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।